অগপ বিজেপির মধ্যে টিকিট নিয়ে টানাটানি। শাসক বিজেপির মধ্যেও প্রার্থিত্ব নিয়ে সংঘাত। লামডিংয়ে শিবু মিশ্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিপন। আইনজীবী রিপন কুমার দাস 1991 সালেই বিশ্ব হিন্দু পরিষদ থেকে বিজেপিতে যোগ দেন রিপন। 2006 সাল থেকে দুবার প্রার্থিত্ব চেয়েছেন বিজেপির, কিন্তু পাননি। তবে এবার বিজেপির টিকিট পাবেন বলে আশাবাদী রিপন। ৰাইজৰ যিটো অনুৰোধ আছিলে, ৰাইজৰ যিটো আমাৰ ওপৰত যিটো আস্থা আছিলে, এইটো কাৰণে এবাৰো আমি নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ কাৰণে আমি আমাৰ আবেদন ৰাজ্যিক স্তৰে জিলা স্তৰে আমি জমা দি দিছোঁ। যদি সকলোৱে ঠিক ঠাক থাকে, দলে যদি সঠিক নিৰ্ণয় কৰে, তেনেহ'লে আমি আশাবাদী যে টিকেট এবাৰ আমি পাম। কাৰণ আমি কৰিছোঁ তো দুইবাৰ তিনিবাৰ আমি এপ্লাই কৰিছোঁ, 2006 পৰা আমি এপ্লাই কৰি আহিছোঁ। বিলাসীপাড়ায় সরাসরি লড়াইয়ে বিজেপি অগপ। সক্রিয় হয়ে উঠেছেন প্রাক্তন অগপ বিধায়ক প্রশান্ত। বিলাসীপাড়ায় যে কোনো মূল্যে এবার টিকিট চাই প্রশান্তের। টিকিট না পেলে দলত্যাগ করেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি প্রশান্ত। জোট ধর্ম ঠিকঠাকভাবে পালন করেনি বিজেপি, অভিযোগ প্রশান্তের। না, এইটো সময় সাপেক্ষে যদি প্ৰয়োজন বোধ কৰে মই বা ৰাইজে কয়, খেলি দিব পাৰোঁ, কি ডাঙৰ কথা। কাৰণ আমিতো আৰু নহয়, যদি আমি এলায়েন্স থাকিব, এলায়েন্স আছে, আমাকতো দলৰ পৰা টিকট নিদিব, নিৰ্দলীয় খেলিব লাগিব। এইটো ৰাইজৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব আৰু সময় সাপেক্ষে কি কৰা যায় তেতিয়া দেখা যাব। যদি এইবাৰ বিজেপিক দিয়ে নিৰ্দলীয় খেলিব, খাটাং নিশ্চিত, কাৰণ ৰাইজে বিচাৰিছে তো, কারণ আমি রাইজের মানুষ। এখানে উল্লেখ্য, টিকিট নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এনডিএ জোটে। এই পরিপ্রেক্ষিতে অগপ প্রার্থীদের এই হালনা ছাড়া মনোভাব অবধারিত সংঘাতের দিকেই নিয়ে যাচ্ছে দলকে। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালা এবং চাপড় থেকে উদয়াদিত্য রায়, এনকে টিভি বাংলা।